এখন বাজে রাত 11টা। অর্থমন্ত্রীর ভাষণের পর ছাত্র সমাজ অনেক খুশি। অর্থমন্ত্রী বলেছে যে শিক্ষকদের আন্দোলন সম্পূর্ণভাবে অযৌক্তিক। সেই খুশিতে আমরা পিএল এর মধ্যেও রাত 11টার সময় ঘুরতে বের হয়েছি। মেইন উদ্দেশ্য খাওয়া দাওয়া করা। দেখা যাক আমরা কোথায় যাইতে পারি। এই যে আমাদের প্রেমিক পুরুষ রাতের বেলা সে অন্ধকারের মধ্যে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? পড়াশোনার কোনো চাপ নেই, তাই অফুরন্ত সময় সবাই আড্ডা, আনন্দ, ছবি তোলাতে ব্যস্ত। টিকিটে অটোতে উঠে বেরিয়ে পড়ি দৌলতপুরের উদ্দেশ্যে। আমরা যেতে চাইছিলাম শামীম হোটেলে। এখানকার নান গ্রিল, বারবিকিউ খুবই ভালো। আমরা প্রায় এখানে গিয়ে নান গ্রিল, বারবিকিউ খাই। আজকেও গেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যখন ২ তলায় উঠি তখন হচ্ছে ওখানকার মামা আমাদের দেখে খুবই বিরক্তি প্রকাশ করেন। আমরা মনে হয় বিনা পয়সায় খাইতে চলে আসছি এমন একটা অবস্থা। উনার আরাম আয়েশের সময় আমরা ডিস্টার্ব দিয়ে ফেলছি এমন একটা অবস্থা। তাই আমরা হচ্ছে ওখানে খুব বেশি লেট না করে, মামাকে বিরক্ত না করে সুন্দর মতন ওখান থেকে বের হয়ে চলে আসছি। এটা হচ্ছে খুলনার বিখ্যাত চুইঝালের মাংস। And the toughest part is to choose a piece. এখন বাজে রাত 1টা 8। আর এখন আমরা আছি হচ্ছে খুলনা ইউনিভার্সিটির সামনে। এটা খুলনা ইউনিভার্সিটির মেইন গেট।
এটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। আশা করা যায় কিছু দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। অনেক সুন্দর হচ্ছে। পিছনে শেখ মুজিবুর রহমানের একটা মোড়ল আছে। ও বুঝতে পারছি না, এখন অনেক ক্লিয়ার আসতেছে। পাত্তার ফোন আসলে ওপি, সবকিছুই অনেক জোশ আসে। রাতের বেলা কোনো অটো পাওয়া যাচ্ছিল না এবং আমরা লিটারেলি একটা 4 জনের ভ্যানে 7 জন উঠে ফেলছিলাম। ইট ওয়াজ ফান বাট ইট ওয়াজ রিস্কি। প্লিজ ডোন্ট ট্রাই দিস। এখন বাজে 2টা 24। অবশেষে আমরা ক্যাম্পাসে পৌঁছাইছি। অলমোস্ট একটা ভ্যানে একটা খুব সুন্দর অ্যাডভেঞ্চার জার্নি হইলো আমাদের। অনেক ভালো লাগছে, অনেক মেমোরেবল। এই দিনটা মনে থাকবে। আল্লাহ হাফেজ, টাটা। পরের দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ।